হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন হলো, এখনো পর্যন্ত পানিপথের কতগুলো যুদ্ধ হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এখনো পর্যন্ত মোট 3টি পানিপথের যুদ্ধ হয়েছে। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধ। তো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো, আমি বারবার আগেও বলেছি, পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে, পানিপথের দ্বিতীয় যুদ্ধে সিকন্দর সুরির সেনাপতি হেমুকে পরাজিত করে আকবর। ওকে, তো এই 3টি সাল তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানিপথের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, রায় পিথোরা নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পৃথ্বীরাজ চৌহান রায় পিথোরা নামে পরিচিত। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, উত্তর ভারতের শেষ হিন্দু শাসক কে ছিলেন? উত্তর ভারতের শেষ হিন্দু শাসক কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে হেমু ছিলেন। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়, তো খানুয়া কোথায় অবস্থিত? খানুয়া ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্যে অবস্থিত খানুয়া। এবং 1527 খ্রিস্টাব্দে হয় খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ বাবর রানা সংগ্রামকে পরাজিত করে 1527 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, প্লেয়িং ইট মাই ওয়ে পুস্তকের লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সচিন টেন্ডুলকার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের পর বাবরকে গাজীর উপাধি দেওয়া হয়? বাবরকে গাজীর উপাধি দেওয়া হয়, সঠিক উত্তর হয়ে যাবে, একটু আগে বললাম, খানুয়ার যুদ্ধের পর বাবরকে গাজীর উপাধি দেওয়া হয়। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1527 খ্রিস্টাব্দে হয় খানুয়ার যুদ্ধ। এই যুদ্ধে বাবর রানা সংগ্রামকে পরাজিত করে। নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, বাবর তার আত্মজীবনী বাবরনামায় কতজন হিন্দু শাসকের কথা উল্লেখ করেছেন? আত্মজীবনী বাবরনামাতে 2 জন হিন্দু শাসকের কথা উল্লেখ করেছেন। সেই 2 জন শাসকের কথা যদি বলা হয়, মেবারের রাজা রানা এবং বিজয়নগর সাম্রাজ্যের, দক্ষিণ ভারতের যে বিজয়নগর সাম্রাজ্য ছিল তাই রাজা কৃষ্ণদেব রায়। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? 4টি অপশন দেওয়া আছে। সঠিক নয়ের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চাঁদেরির যুদ্ধ। তো ফ্রেন্ডস, চাঁদেরির যুদ্ধের কথা যদি বলা হয়, 1528 খ্রিস্টাব্দে হয় চাঁদেরির যুদ্ধ। ওকে, এবং 1527 করা আছে, 1527 হয়েছিল খানুয়ার যুদ্ধ, 1528 হবে চাঁদেরির যুদ্ধ বাবর এবং মেদিনী রায়ের সাথে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, শেরশাহ সুরি হুমায়ুনকে কোন যুদ্ধে পরাজিত করে? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাটেল অফ চৌসার, চৌসারির যুদ্ধে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1539 খ্রিস্টাব্দে। ওকে, এর পাশাপাশি খানুয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধের কথা যদি বলা হয়, বাবরের সময় এই যুদ্ধগুলি হয়েছিল। এবং সিরহিন্দের যে যুদ্ধের কথা যদি বলা হয়, হুমায়ুনের সাথে হয়েছিল এই যুদ্ধ, হুমায়ুনের শেষ যুদ্ধ, এবং হুমায়ুনের মৃত্যু হয় 1556 খ্রিস্টাব্দে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কোন বংশের শাসনকালে তৈমুর ভারতে আক্রমণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তুঘলক বংশ। ওকে, তুঘলক বংশের সময় তৈমুর ভারতে আক্রমণ করে। দাস বংশের কথা যদি বলা হয়, 1206 থেকে 90 পর্যন্ত দাস বংশের সময়কাল। খিলজি বংশের কথা যদি বলা হয়, 1290 থেকে 1320। ওকে, এবং সৈয়দ বংশের কথা যদি বলা হয়, তোমরা নিচে কমেন্ট করে জানাও।
এর পাশাপাশি তোমরা আরও মনে রাখবে সবচেয়ে বেশি দিন শাসন করেছিল কোন বংশ? তুগলক বংশ সবচেয়ে বেশি দিন শাসন করেছিল। ওকে, এবং সবচেয়ে কম দিনের কথা যদি বলা হয়, খিলজি বংশ সবচেয়ে কম দিন শাসন করেছিল। এবং সবচেয়ে বেশি দিন শাসন করেছিল কোন রাজা? বল্লল লোদীর কথা যদি বলা হয়, বল্লল লোদী। 10 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? 4টি অপশন দেওয়া আছে, দেখো। পানিপথের তৃতীয় যুদ্ধ নাদির শাহ মারাঠাদের পরাজিত করেন। দ্বিতীয় যুদ্ধে আকবর হেমুকে পরাজিত করেন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে। তো যারা যারা করছো অপশান 3 নম্বর অপশান অনলি বি অ্যান্ড সি সঠিক। তো ফ্রেন্ডস এখানে দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ, তো পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয়েছিল। নাদির শাহের সাথে হয়নি, আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর হেমুকে পরাস্ত করে কত খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? 1556 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে 1526 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক? কোনটি সঠিক? 4টি অপশন দেওয়া আছে। ভারতে আসেন প্রথম চীনা যাত্রী হিউয়েনসাং। স্ট্যালিন পুরস্কার পাবক প্রথম ভারতীয়, স্ট্যালিন পুরস্কার পাবক সত্যপাল। ভারতরত্ন পাবক প্রথম বিদেশি সীমান্ত গান্ধী, এবং কোনোটিই নয়। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতরত্ন পাবক প্রথম বিদেশি সীমান্ত গান্ধী। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, খান আব্দুল গফর খান। ওকে, এবং ভারতে আসে প্রথম চীনা যাত্রীর কথা যদি বলা হয়, ফাহিয়ান হবে না, হিউয়েনসাং হবে না, ফাহিয়ান হবে। ওকে, কি হবে? ফাহিয়ান। ফাহিয়ান হলেন প্রথম চীনা যাত্রী, ভারতে আসেন। স্ট্যালিন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়র কথা যদি বলা হয়, সৈফুদ্দিন কিচলু। রাইট অ্যান্সার হয়ে যাবে কিচলু, সৈফুদ্দিন কিচলু। ওকে, তো ফ্রেন্ডস সীমান্ত গান্ধীর কথা যদি বলা হয়, খান আব্দুল গফর খান। তাকে সীমান্ত গান্ধী বলা হয় কেন? সীমান্ত গান্ধী তাকে বলা হয় কেন? কারণ তিনি কোথাকার ছিলেন? তিনি পখতুনিস্তানের ছিলেন, যা আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডার। ওকে, তিনি সীমান্ত ক্ষেত্রে ছিলেন বলে তাই তাকে সীমান্ত গান্ধী বলা হয়। এবং যদি বলা হয় তাকে গান্ধী কেন বলা হয়? ওকে, সীমান্ত গান্ধী অর্থাৎ গান্ধীবাদী ছিলেন তিনি, গান্ধী বিচারধারায় সাথে যুক্ত ছিলেন, সে কারণে তাকে সীমান্ত গান্ধী বলা হয়, এবং তিনি সীমান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত অজন্তা গুহা। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, বিবি কা মকবরা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বিবি কা মকবরা অবস্থিত ঔরঙ্গাবাদে অবস্থিত। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শাহজাহানের সঙ্গে যুক্ত নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে শাহজাহানের সঙ্গে কোনটি যুক্ত নয়? কুতুব মিনার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কুতুব মিনার ফ্রেন্ডস এটি নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক, এবং এর কাজ সম্পন্ন করেছিলেন ইলতুৎমিশ। তোমাদের পরীক্ষাতে আছে যে কুতুব মিনার কে তৈরি করেছিলেন? কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন, এবং ইলতুৎমিশ, ওকে, ইলতুৎমিশ এর কাজ সম্পন্ন করেছিলেন। এর পাশাপাশি লালকেল্লা, জামা মসজিদ, ময়ূর সিংহাসন এগুলি সবই শাহজাহান নির্মাণ করেছিলেন। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, কত সালে বাবরের মৃত্যু হয়? বাবরের কত সালে মৃত্যু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় আগ্রাতে। আগ্রাতে মৃত্যু হয়। ওকে, এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছিল আগ্রাতে, পরে তাকে আফগানিস্তানের কাবুলে নিয়ে গিয়ে সমাধিস্থ করা হয়েছিল, অর্থাৎ তার সমাধিস্থল আফগানিস্তানের কাবুলে অবস্থিত। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো ফ্রেন্ডস প্রশ্নটি হলো আকবরের যে আকবরনামা
আত্মজীবনী, সেই আত্মজীবনী কোন ভাষায় প্রকাশিত, কোন ভাষায় লেখা? ওকে, এর পাশাপাশি আরেকটি প্রশ্ন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 1504 খ্রিস্টাব্দ কী জন্য বিখ্যাত। এবং আজকে তোমরা 15টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।